ওষুধ সংকটে স্বাস্থ্যসেবা মিলছে না জয়পুরহাট জেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে। ফিরে যাচ্ছেন গ্রামের দরিদ্র রোগীরা। তাদের অভিযোগ, জ্বর ও সর্দি কাশি সহ প্রাথমিক রোগের ওষুধ আগে মিললেও গেল ৮ মাস ধরে কোনো ক্লিনিকেই আর ওষুধ দেওয়া হচ্ছে না। সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস সিভিল সার্জনের। জয়পুরহাট জেলার ৫টি উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ১১৩টি। সরকারি উদ্যোগে এই ক্লিনিকগুলোর মাধ্যমে দীর্ঘদিন থেকেই গ্রামের দরিদ্র রোগীরা প্রাথমিক চিকিৎসা সেবা পাচ্ছিলেন। জ্বর ও সর্দি কাশি সহ প্রাথমিক রোগের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়ে উপকৃত হচ্ছিলেন সাধারণ মানুষ। তবে ৮ মাস ধরে ক্লিনিকগুলোতে ওষুধের বদলে মিলছে শুধুই পরামর্শ। এতে সুচিকিৎসা বঞ্চিত প্রান্তিক মানুষরা। বিগত ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের এখানে কোনো ঔষধ সাপ্লাই হয়নি, এই জন্য আমরা আসতেছি আবার ফেরত যাচ্ছি। এখানে পাচ্ছি না বলে আমরা সদরে যাচ্ছি বা অন্য অন্য জায়গায় যাচ্ছি। আমরা চাই অতি তাড়াতাড়ি আমাদের এই ক্লিনিকে ওষুধ আসুক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওষুধ না থাকায় সমস্যার কথা জানালেন ক্লিনিকগুলোর দায়িত্বে থাকা কমিউনিটি ও হেলথ কেয়ার প্রোভাইডারগণ। আমরা আমাদের চিকিৎসা সেবাটাকে ব্যাহত হচ্ছে। গত প্রায় ৭-৮ মাস ধরে আমাদের ঔষধ না থাকার কারণে গ্রাম পর্যায়ের হতদরিদ্র লোকেরা ক্লিনিকে আসতেছে, তারা ঔষধ না পেয়ে ফেরত যাচ্ছে। কোনো ক্লিনিকে আপাতত ঔষধ নাই। ৬ মাস থেকে এখানে আমরা ঔষধ পাচ্ছি না। ওষুধ না থাকার জন্য আমরা রোগীদের সেবা দিতে পাচ্ছি না। তবে ওষুধ সরবরাহ স্বাভাবিক করে রোগীদের ভোগান্তি দূরের আশ্বাস সিভিল সার্জনের। বিগত বহুদিন ধরে এই কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধের সরবরাহ বন্ধ থাকার কারণে প্রান্তিক মানুষদের অনেক ভোগান্তি হয়েছে, কষ্ট হয়েছে। সদরেও খুব দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিতের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর কষ্ট অনেকটা লাঘব হবে। কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ দ্রুত নিশ্চিতের দাবি ভুক্তভোগী ও সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।